হে গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও অনেকদিনের পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। খুব একটা ব্লগ করি না আমি, আজ ইচ্ছা হলো তাই করলাম। আর এমনিতেও আজকে রবিবার, সকাল থেকে রাত পর্যন্ত কী করি তোমাদের সব দেখাবো। তার জন্য ভিডিওটাকে পুরো দেখো, তোমরা কেউ স্কিপ করে যেও না। চলো দেখা যাক কী করি আজকে রান্না বান্না। ঘরের বাসি কাজ সেরে নিই, বাসি বিছনাও ঝাড়া হয়নি। চলো আগে ঘরটা ঝাড় দিয়ে তারপরে রান্না কী করি তোমাদের দেখাবো। গাইস, ঘরের কাজ সারা হয়ে গেছে। এবার চলো একটু চা করে খাই, কারণ ওরা বেরিয়ে গেছে সকাল সকাল কাজে। আমার মেয়ে চলে গেছে আঁকতে, ঘরে আমি একাই আছি। তো একটু চা করে খেয়ে আবার দুপুরে রান্না করবো। চলো দেখো, কেউ স্কিপ করে যাও না, ভিডিওটাকে দেখো পুরো, কারণ আমি খুব বেশি ব্লগ করি না। আর আমার সেরকম ইউটিউবে সাবস্ক্রাইবারও নেই। ভাবছি এখন থেকে করব, দেখি কতটা সময় দিতে পারি, কারণ আমি একলা ঘরে কাজ করি। তো মেয়েকে আনা নিয়ে যাওয়া আমার সেই সময়টুকুনি হয় না যে ভিডিও করবো। তাও চেষ্টা করছি করবার জন্য। চলো, কারণ একটা ব্লগ করার জন্য ঘরের অনেক কাউকে দেখি, আমি অন্য কারোর ব্লগগুলো দেখি। ঘরেতে অনেক কেউ আছে, মা, শাশুড়ি, মেয়ে, ছেলে, স্বামী, সবাই আছে। আমার ঘরে আমি, আমার মেয়ে আর আমার বর আছি, তাই কিছু সেরকম একলা একলা কী আর বকবো, ওই জন্য আমি ব্লগ করি না। আর ঘরের সংসারের কাজ বা কী দেখাবো, সেই জন্যও আমি আরও ব্লগ করি না। কিন্তু দেখছি তো তাই সবাই করছে, তাইও আমি একবার করলাম, দেখি কেমন কি হয়। আর সময় দিতে পারি না আমি, কারণ একলাই মেয়েকে নিয়ে আসা, স্কুল থেকে নিয়ে আসি, নিয়ে যাই। আর ঘরের কাজ আছে, মেয়ের এখন পরীক্ষা চলছে, পরীক্ষা দিচ্ছে, তো সেই টাইমটুকুনি আমি পাই না, ওই জন্য আমি ব্লগ করি না। তো সবাইকে দেখলাম, ইচ্ছা হলো, তাই আমিও আজকে একটা করলাম। জানি না এরপরে ভিডিও করতে পারবো কি না, যদি পাই তাহলে সময় পাই তো করবো। আর আমি স্পেশাল দিনগুলোতে যখন যেমন কোথাও গেলাম বা কোনো কিছু হচ্ছে অনুষ্ঠান, তবেই আমি ব্লগ করি, নইলে আমি কোনো সেরকম ব্লগ করি না, কারণ কন্টেন্ট পাই না বলে। একা একা ঘরে আর কী আর হবে, ওই জন্য ব্লগ করি না আমি। তো আজকে ইচ্ছা হলো তাই করছি। তো দেখো, আমি স্নান করে এসে তারপরে দুপুরে রান্নাটা বসাবো, ঘর মুছে নিই। তার আগে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, এখন 12টা বাজে, রান্না করতেও আজকে দেরি হয়ে যাবে। রান্না করার আগে চলো পুজোটা দিয়ে নিই। চলো, দুপুরে মেনু হচ্ছে পটল চিংড়ি আর একটা কাটা মাছ আছে। তোমরা কি নাম জানো? ওই কাটা মাছের আমি নাম জানি না, তাই নাম বললাম না। তোমরা দেখে নাও, এই চিংড়ি আর এই মাছটা বরফ জমে গেছে, যাবো এবার জলে ভিজিয়ে রেখে সবজি কাটবো। চলো দেখে নেবো, দাঁড়াও একটা ভালো জায়গায় বসে, যাতে তোমরা দেখতে পাও। হাল কাটছি এখন। আর এদিকে তেল গরম হচ্ছে কড়ায়, মাছ ভাজবো। মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সবজি কাটাটা পুরোটা দেখাতে পারলাম না, এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই কেটে দেখাচ্ছি। মাছ হয়ে গেছে, মাছ এবার তুলবো, দেখতে পাচ্ছি। তরকারি আলু সিদ্ধ হয়ে গেছে, মাছ ভাজাগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। তরকারি তো রান্না হয়ে গেছে, মাছ ভাজাগুলো তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে 2টো বেজে গেছে। আর আজকে আমার মেয়েও এলো না, ও দিদার কাছেই থাকবে আজকে, সন্ধ্যাবেলার বাবা নিয়ে আসবে। আর সকাল থেকে আমি চা খেয়ে আছি, খিদেও পেয়ে গেছে, তরকারি নামিয়ে ভাত খেয়ে নেবো। আর এখানে ভিডিওটা শেষ করলাম। আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা করলাম না, কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তাই এখানেই ব্লগটা শেষ করছি। আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।